This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সিঙ্গুরে নজর রাখবো, কারণ সেখানে একটি বেসরকারি হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। এই নার্সের বাড়ি মেদিনীপুরে। তার বাবা মাকে ফোন করে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ, কিন্তু বাবা মা যখন হাসপাতালে আসে তখন তারা এসে দেখে যে তার মেয়ে সুইসাইড করেছে। কিন্তু বাবা মার যেটা অভিযোগ যে তাদের মেয়েকে খুন করা হয়েছে। কেন এই অভিযোগ তারা সামনে রাখছেন? এখনো পর্যন্ত পুলিশ এই নিয়ে কি বলছে আমি কথা বলবো। সনৎ মাঝি আমাদের রিপোর্টার সঙ্গে রয়েছেন। সনৎ, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে যেটা প্রথমেই জানাবো, নন্দীগ্রাম থেকে 3 দিন আগে এই নার্সিংহোমে যোগ দিতে আসেন নন্দীগ্রামের ওই নার্স, এবং গতকাল রাত 11টা নাগাদ তার মৃত অর্থাৎ তিনি গলায় দড়ি দিয়েছিলেন বলে এরকম পরিবারকে জানানো হয়। এরপরেই ভোর 3টে নাগাদ পরিবারের লোক এসে দেখেন এখানে দেহ নেই, দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা একটা সিসিটিভি ফুটেজ সামনে এসছে। সকাল থেকে এখানে বিক্ষোভ চলছে এবং সাধারণ মানুষ বিক্ষোভ করছেন, এবং তাদের যেটা অভিযোগ যে এই নার্সিংহোমে অসামাজিক কাজকর্ম হয়, এর বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছেন। পাশাপাশি এই ঘটনা তার পরিবারের অর্থাৎ ওই নার্সের অভিযোগ আছে যে তাকে খুন করা হয়েছে। পাশাপাশি এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু অভিযোগ করছেন যে এখানে খুন করা হয়ে থাকতে পারে। অন্যদিকে আমরা দেখলাম যে মৃত নার্সের বাবা কি বলেছেন, একবার শুনবো। 11টার সময় আন্দাজ যেটা আমার মোবাইল দেখলে বুঝতে পারবেন, হঠাৎ একটা ফোন এলো 770 নাম্বার। তা হঠাৎ বলছে কে, না আমি নার্সিংহোম থেকে, হুগলি থেকে বলছি। হ্যাঁ, কী বলছেন? না আপনি দীপালি জানার বাবা? হ্যাঁ। আপনার নাম সুকুমার জানা? না। হ্যাঁ। তা কী হয়েছে? না আপনি তাড়াতাড়ি আসুন না, আপনার একটা সমস্যা হয়েছে। আমি কী? না দীপালি জানা গলায় দড়ি নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আমি এখন স্যার পৌঁছেছেন কী রকম? না তুমি এসো তাড়াতাড়ি। পরপর 4-5 বার। এবার আমরা একটু শিলিগুড়ির দিকে নজর রাখি। সেখানে এটিএম লুটের চেষ্টা আবারও। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের নিরাপত্তা ছিল না, এরকম এটিএম এ লুটের চেষ্টা করে। তবে স্থানীয় এক যুবকের তৎপরতায় তার রক্ষা পায়। তবে ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, যে দুষ্কৃতীরা এসেছিল সেই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ইসলামপুর হয়ে বিহারে চলে গিয়েছে। তবে বারবার কেন টার্গেট শিলিগুড়ি, কি এমন রয়েছে সেখানে? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, বারবার এই ধরনের ঘটনা শিলিগুড়িতেই কেন ঘটছে, এবং তার পাশাপাশি তাহলে অন্য কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে? এভাবে আর কতদিন চলবে? দেখো, শুধু শিলিগুড়ি না, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে এই এটিএম লুটের কাণ্ড ঘটেছে। ময়নাগুড়িতে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, ইটারে হয়েছে, শিলিগুড়িতে পরপর দুবার হয়েছে। এক্ষেত্রেও যেখানে লুটের চেষ্টাটা হয়েছিল সেটা খড়িবাড়ির একটি প্রত্যন্ত এলাকা, যেখানে গতকালকেই কিন্তু 5 লক্ষ টাকা ওই এটিএমে ভরা হয়েছিল। অর্থাৎ ঠিক তারপরেই গভীর রাতে দুষ্কৃতী দল আসে। এক্ষেত্রে পুলিশ তদন্ত করে দেখছে যে কোনোভাবে সেই তথ্য, অর্থাৎ যে এটিএমে টাকা ভরা হয়েছে সেই তথ্য এই দুষ্কৃতকারীদের কাছে ছিল কিনা। কিন্তু স্থানীয় এক ব্যক্তি সেই সময় দেখে ফেলে পুলিশকে খবর দেন। পুলিশ তাদেরকে তাড়া করে এবং প্রায় 12 কিলোমিটার এলাকা ঊর্ধ্বশ্বাসে গাড়ি নিয়ে ওই দুষ্কৃতীরা ছুটতে থাকে, পেছনে তাড়া করতে থাকে পুলিশ। যদিও শেষমেশ তাদের নাগাল পাওয়া যায়নি। তারা আমার একটা প্রশ্ন রয়েছে যে তুমি যেহেতু বলে উত্তরবঙ্গের একাধিক জায়গা, এবং যে জায়গাগুলোর কথা উল্লেখ করলে ইটাহার, শিলিগুড়ি সহ একাধিক জায়গা, সেগুলোকে বিহারের খুব কাছাকাছি হওয়ার জন্য সেই সুযোগটা বিহারের দুষ্কৃতীরা নিচ্ছে, তাহলে বাংলার পুলিশ কি করছে? দেখো, এর আগের যে এটিএম লুট কাণ্ডগুলো আমরা লাগাতার দর্শকদের দেখিয়েছি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইউপি, রাজস্থান, হরিয়ানার দুষ্কৃতীরা তারা প্রশিক্ষিত দল, এবং তারা এই বাংলায় ঢুকে একের পর এক এটিএম লুট করছিল। এবং প্রত্যেক ক্ষেত্রেই যেহেতু পার্শ্ববর্তী এলাকা বিহার, এবং বিহারে যদি ঢুকে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আইনগতভাবে এ রাজ্যের পুলিশ আর বিহারে তাড়া করে ঢুকতে পারবে না। সেই জায়গাটাকে কাজে লাগাতেই কিন্তু বিহার একটা লুকিয়ে থাকার বা এখান থেকে চলে গিয়ে ওখানে গিয়ে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার একটা জায়গা। সেই কারণেই কিন্তু এক্ষেত্রেও দেখা গেছে যে খুব কাছেই বিহার সীমান্ত, যে কারণে খড়িবাড়ি থেকে তারা ইসলামপুর, আলুয়াবাড়ি হয়ে সোজা কিষানগঞ্জের দিকে ঢুকে যায়, যাতে বাংলা পুলিশ দ্রুত অন্তত তাদের নাগাল না পায়। একদম, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। নাগাদ বলে এটা ভাঙচুর করেছে আর কি। তো এটিএম এ থেকে কিছু নিতে পারিনি, তো এমনি ভিতরে সব কিছু সিসিটিভি ফুটেজ যা যা আছে সব কিছু ভেঙে দিয়েছে। সকালবেলা 6টার নাগাদ আমার কাছে ফোন আসলো, থানার থেকে বললাম। তো আমি এসে দেখি খোলার পর দেখলাম যে হল্ট খুলতে পারিনি, কিন্তু যাবতীয় এমনি সব কিছু ভেঙে দিয়েছে। এই হলো ব্যাপার। আমাদের এই ফ্র্যাঞ্চাইজ এটিএম, তো এটার মধ্যে কোনো ডাটা এখন থাকে না। সোয়া 2টা নাগাদেই এটা ভাঙচুর হয়। খড়িবাড়ি থানার প্রশাসন আসে, সব দেখাশোনা করে। আমারও সিসি ক্যামেরায় আমি ফুটেজ দেখলাম। তো যা বোঝা গেল যে বিহারের দিক থেকে আসাই কোনো গাড়ি
এসে সাইডে লাগানোর পরে ভিতরে ঢুকে চেষ্টা করে ভাঙার জন্য এটিএমটা। ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে 3-4 জনের মতো ছিল। বিহারের সাইডের গাড়ি বোঝা গেল যা, এবং হাল্লা চিল্লা আশপাশে আমাদের একটা চা দোকান আছে, সবসময় খোলা থাকে সারা রাত্রি। ও প্রথমে জানতে পারে, ওখান থেকে হাল্লা চিল্লা করাতেই পুলিশ প্রশাসন আস্তে আস্তে ওরা গাড়ি নিয়ে ঠাকুরগঞ্জের দিকে চলে যায়।